ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আগের ভিডিওতে আমরা কিন্তু টোটালি এই S25 আলট্রা যেই ফোনটা আছে এটার টোটাল যেই মডেলিংয়ের যেই বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু আমরা শেষ করে ফেলেছি। যদিও আমাদের স্লাইডলি কিছু কিছু জায়গাতে একটু ডিটেলসের বাকি ছিল, বাট আমরা চেষ্টা করবো সেই ডিটেলসগুলোকে অ্যাড করার। এবং আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখার চেষ্টা করব এটাকে কিভাবে আপনি টোটালি রেন্ডারের উপযোগী করে ম্যাটেরিয়াল অ্যাসাইন করবেন এবং পরবর্তীতে এবং সেটাকে একটা প্রফেশনাল ওয়েতে আপনি রেন্ডার করবেন, অথবা একটা প্রোডাক্টকে আসলে কিভাবে আপনি শোকেজ করবেন তার একটা প্রপার এবং সম্পূর্ণ ফুল গাইডলাইন এই ভিডিও থেকে পাবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো ওয়েলকাম। যেহেতু আমরা ইতিমধ্যে আমাদের এটা টোটালি মডেলিং এর পার্টগুলো সেরে ফেলছি এবং আমাদের বলেছিলাম যে বেশ কিছু জায়গায় একটু নেটওয়ার্কের যেই লাইনগুলো আছে বা অনেকে এটাকে নেটওয়ার্কের লাইন বলে থাকে, এবং আমরা কিন্তু ছোট কিছু পার্ট আছে মাইক্রোফোনের যেই ছোট ছোট বিষয়গুলো ছিল উপরে সেই জিনিসগুলোকে আমরা কিছুটা স্কিপ করছি, কারণ আপনারা হয়তো বা জানেন যে নিচের দিকের যে বিষয়গুলো আছে ঠিক একইভাবে আপনি যদি এটাকে বুলিয়ান করে দেন তাহলে কিন্তু জিনিসগুলো দেখতে ঠিক ওই রকমই লাগবে। এবং আমি আমার কাজের সুবিধার জন্য এটাকে একটা বিবেল মডিফায়ার অ্যাপ্লাই করেছি, এবং এই ভিতরের যে অবজেক্টটা আছে সেখানে হচ্ছে আপনি একটা বিবেল মডিফায়ার দিতে পারেন যাতে করে কর্নারটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। তবে আমি যেহেতু উপরেরটাতে যেহেতু আমি বিবেল মডিফায়ার দিয়ে ফেলেছি, তো আমার ওই ভিতরের জিনিসটা ওইভাবে না দিলেও হবে। এবং আমাদের পরবর্তীতে যখন আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করব বা মূল যেই ফোনটা আছে এটার মতো যখন আমরা তৈরি করবো, সেই ক্ষেত্রে আমাদের হয়তো বা ভিতরে দিকে কিছুটা ইনসেট করা লাগতে পারে। আমি যদি আমার রেফারেন্স ছবিগুলো যদি আপনাদের সামনে নিয়ে আসি এবং এটাকে যদি একটু বড় করি, এবার আমাদের সবচেয়ে বেশি দরকার হবে আমাদের রেফারেন্স ইমেজ। তো আমরা যদি দেখি আমাদের এই ফোনের মোটামুটি এরকম এতগুলো কালার ভার্সন আর কি অ্যাভেলেবল, এবং আমরা যদি এটার যেই ফ্রন্ট সাইডের যদি কোনো একটা ছবি দেখি তাহলে দেখেন এটা সাইডের যে কালো যে বেজেলটা আছে এই বেজেলটা আপনি চাইলে টোটালি ওয়ালপেপার থেকেও দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকেও ধরে সেটাকে কিন্তু একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দিলে কিন্তু সেটাকে মানে এরকম ব্ল্যাক দেখাবে। এর বাইরে রয়ে গেছে আমাদের ছোট্ট একটা ক্যামেরার পার্ট। এই ক্যামেরাটা জাস্ট আমরা পিছনের কোনো একটা ক্যামেরাকে জাস্ট ওটা একটু মডিফাই করে আমাদের সামনের দিকে বসিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্যামেরার ঝামেলাটা শেষ। তো চলুন আমরা টোটালি এই মডেলটাকে আমাদের ম্যাটেরিয়াল গুলো অ্যাসাইন করে ফেলি যাতে করে এরকম একটা লুক আমরা নিয়ে আসতে পারি। এবং এটার পিছনে কিন্তু অনেকটা একদম সলিড একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো যেটাকে আমরা চাইলে কম্পোজিটিং দিয়ে অ্যাড করে দিতে পারবো, অথবা চাইলে আমরা ফটোশপ বা আদার্স কোনো সফটওয়্যারে নিয়েও সেটাকে মডিফাই করে দিতে পারবো। আমি সবার প্রথমে এই জিনিসটাকে একটু সাইডে রাখলাম, এরপর আমি জাস্ট চলে যাব আমাদের যে শেডিং প্যানেলটা আছে সেই শেডিং প্যানেলে, এবং এটাকে একটু ছোট করে দেই এবং এই উপরের দিকটাতে রাখার চেষ্টা করি, এবং এটাকে আমি টোটালি রেন্ডার ভিউতে চলে গেলাম। অথবা আপনি চাইলে ম্যাটেরিয়াল যে প্রিভিউ আছে সেটাতেও আপনি চাইলে এটাকে প্রিভিউ করে দেখতে পারেন, তবে যখনই আপনি রেন্ডার ভিউ থেকে দেখবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিজিবিলিটিটা অনেক ভালো কাজ করে বা আপনার ভিজুয়ালাইজ করতেও কিন্তু জিনিসটা অনেক বেশি হেল্প করে। তো এর জন্য আমি সবার প্রথমেই একটা ছোট্ট কাজ করতে পারি। আসলে আমি মূলত যেভাবে কাজ করি সেটা হলো গিয়ে, আমি যদি একদম আমাদের যে লেআউটে যদি চলে যাই, এখান থেকে আমি চাচ্ছি যে জাস্ট একটা সিম্পল একটা ক্যামেরা আমি এখানে অ্যাড করব। এর জন্য আমি একটা কালেকশন নিয়ে ফেললাম এবং আমি জাস্ট একটা ক্যামেরা এখানে অ্যাড করব। লাইক আমি চাচ্ছি এরকম একটা ক্যামেরা এখানে অ্যাড করব এবং Ctrl-Alt-0 প্রেস করে আমার এই ক্যামেরাটাকে আমি এরকম একটা ভিউতে নিয়ে আসবো, এবং এটাতে জাস্ট একটা প্রোডাক্ট টাইপের একটা লুক দেওয়ার জন্য আমি অনেক সময় দেখা যায় 85 এই লেন্সটাকে ইউজ করি ফোকাল লেন্থের, অথবা 125 অথবা 120 এই টাইপের ফোকাল লেন্থ আপনি ইউজ করতে পারেন। দেন আমি এটাকে একটা এরিয়া থেকে জাস্ট এইভাবে একটু দেখতে চাইলাম বা একটু দেখলাম, দেন আমি এই টোটাল জিনিসটাকে চাচ্ছি যে এই ওয়েতে কাজ করব। আমি আমার কাজের সুবিধা মতো করে একটা ক্যামেরা অ্যাঙ্গেল বা একটা ক্যামেরা একটা লেন্স আমি এখানে জাস্ট সেট করে দিলাম, এবং এটাকে আমি একটা একটু দূর থেকে একটা লুক দিলাম, লাইক এরকম আমি দিতে যাচ্ছি। ওকে, এবার জাস্ট আমি লক টু ক্যামেরা ভিউটা তুলে দিলাম। দেন আমি যদি এবার শেডিং প্যানেলে যদি চলে যাই তাহলে দেখেন আমার এই ভিউটা এরকম দেখা যাচ্ছে। ওকে, দেন আমার যেই ইয়েটা আছে এটাকে আমি এখানে নিয়ে আসলাম যাতে করে আমি এখান থেকে ভিউ করতে পারি। আর এইখানে মূলত আমার টোটালি যে রেন্ডারের যে ফাইনাল প্রিভিউটা আছে আমি এখানে দেখার চেষ্টা করব। এবং এখান থেকে আমি যদি আমার কাজের ভিজুয়ালাইজ করার জন্য, যেহেতু আমি একদম ফাইনাল রেন্ডারে কাজ করব, সেই ক্ষেত্রে আমার যদি কোনো লাইট না থাকে তাহলে এই টোটাল সিনটাকে দেখতে অনেক উইয়ার্ড লাগবে। তো আমি যদি এখান থেকে একটা ওয়ার্ল্ড এইচডিআরআই যদি অ্যাড করে ফেলি, তো আপনাদের যাদের এই ওয়ার্ল্ড এইচডিআরআই অপশনটা নাই, এটা যদিও একটা পেইড অ্যাডন্স থেকে আসতেছে, আমি জাস্ট ওয়ান ক্লিক একটা এখানে আমি একটা এইচডিআরআই অ্যাড করতে পারবো। তবে আপনাদের যাদের এই অ্যাডন্সটা নাই তারা কিভাবে অ্যাড করবে সেটা আমি যদি দেখিয়ে দিই। প্রথমে জাস্ট আপনি এখান থেকে চলে যাবেন অবজেক্টের যেই পার্টটা রয়েছে আমাদের, সেই অবজেক্টের থেকে আমি চলে যাব ওয়ার্ল্ডে,
এবং ওয়ার্ল্ডে যাওয়ার পরে দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড নামের একটা জিনিস চলে আসছে। দেন আমি যদি এখান থেকে শিফট এ প্রেস করে যদি ইনভায়রনমেন্ট যদি লিখি এবং দেখেন ইনভায়রনমেন্ট টেক্সচার নামের একটা অপশন আছে, দেন এটাকে যদি জাস্ট আমি এখানে যদি কালারের সাথে কানেক্ট করে দিই তাহলে দেখেন একটা ইনভায়রনমেন্ট সে লাইট এখান থেকে পাচ্ছে। দেন আমি যদি এখান থেকে ওপেনে ক্লিক করি, দেন আমার যদি কোনো এইচডিআর আমি দেখাই দিই, সেখান থেকে সে কিন্তু টোটালি লাইটটাকে দেখে নেবে। অথবা আপনারা যদি এরকম ঝামেলা যদি না করতে চান, সেই ক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন, সবার প্রথম আপনি এখান থেকে চলে যাবেন যেই আমাদের ওয়ার্ল্ড যেই সেটিংটা আছে, এখান থেকে জাস্ট কালারের এই ডটটাতে জাস্ট ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে ক্লিক করবেন এনভায়রনমেন্ট টেক্সচার, দেখেন এটাও কিন্তু সেম কাজ করতেছে। দেন আপনি ওপেন থেকে গিয়ে আপনার যে কোনো ধরনের এইচডিআরআই বা কোনো লাইট যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু সে সেখান থেকে পাওয়া শুরু করবে। দেন আমি জাস্ট এখান থেকে চাচ্ছি যে একটা এই লাইটটাকে দিতে, যেহেতু আমার একটা পূর্বের একটা এইচডিআরআই লোড করা একটা লাইব্রেরি আছে, যেখানে আমি অনেক জায়গা থেকে এইচডিআরআই কালেক্ট করে জাস্ট এখানে রেখে দিয়েছিলাম, যাতে করে আমার কাজের সুবিধার জন্য যে কোনো সময় এটাকে ইউজ করতে পারি। ওকে, তো আমার এইচডিআরআইটা পিছন থেকে দেখাচ্ছে এবং আমার ফোনটাকে মোটামুটি লাইটিংটা চলে আসছে। এবং আমি এইচডিআরআইটাকে যদি চাই এটাকে আমি ঘোরাতে পারবো বা এটার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারবো লাইটিংটা এফেক্ট করার জন্য। তো আমি যদি এখান থেকে একটা টেক্সচার কোঅর্ডিনেট নিয়ে আসি, নিয়ে আসি তাহলে আমি এরকম টেক্সচার কোঅর্ডিনেটটাকে দিয়ে কাজ করাইতে পারবো। এবং দেন আমাকে একটা ম্যাপিং নোড আনতে হবে। দেন আমি এটাকে জাস্ট কানেক্ট করব জেনারেল থেকে ভেক্টর, দেন এখান থেকে ভেক্টর থেকে ভেক্টর। এইবার আমাদের যেই এইচডিআরআইটা রয়েছে, এইচডিআরআইটাকে যদি আমি এটাকে রোটেশন করাই জেড অ্যাক্সিসে, তাহলে দেখেন এটা চারদিকে থেকে এটা ঘুরতেছে এবং আমার লাইটিংটার উপরে এটার একটা এফেক্ট পড়তেছে। আমি শুধুমাত্র এই অ্যাডভান্সটা ইউজ করার একটাই কারণ, আমি জাস্ট এতগুলো কাজ করি না, জাস্ট আমি অ্যাড ওয়ার্ল্ড এইচডিআরআই যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এই বিষয়গুলোকে সে এখান থেকে টোটালি অ্যাড করে দিছে। এবং আমি যদি চাই এখান থেকে যে কোনো সময় আমার যে কোনো অ্যাঙ্গেল থেকে আমি এই জিনিসটাকে রোটেট বা রোটেশন করে দেখতে পারি, যাতে করে আমার সেই লাইটটাকে আমি যে কোনো সময় যাতে রিফ্লেক্ট করে দেখতে পারি বা আমার ভিজুয়ালাইজ করে দেখতে পারি। ওকে, এবং আমাদের এখানে একটা যদিও একটা ভিউ পোর্টের লিনিয়ার Rec 709 এটাকে ভিউ করে দেখাইতেছে, যেটা একদম স্ট্যান্ডার্ড মনিটরে দেখায়। ওকে, এবার আমরা চলে যাব অবজেক্টে। তবে দেখেন আমাদের এই পিছনে যে এইচডিআরআইটা আমার অন করা আছে, এর কারণে কিন্তু আমার একটু ডিস্ট্রাক্ট হইতেছে বা আমার প্রোডাক্টের সাথে। তো আমি যে এই জায়গাতে যে কাজটা করব, টোটালি আমাদের এই জায়গাতে আমি এখানে একটু এটাকে যদি একটু ছোট একটা প্যানেল যদি বানাই, তাহলে এই জায়গাটা আমার রেন্ডারিংয়ে নষ্ট হবে না। তো আমি চাচ্ছি যে আমাদের এই রেন্ডার সেটিং থেকে গিয়ে একদম যদি ফিল্মে যাই এবং এখান থেকে যদি ট্রান্সপারেন্ট করে দিই, সেক্ষেত্রে শুধুমাত্র আমার ফোনটা দেখাবে আর কোনো কিছুই দেখাবে না। ওকে, এইবার চলেন আমাদের মূল যেই রেন্ডারিং যে কাজ আছে সেটা আমরা করে ফেলি। সবার প্রথমে আমরা জাস্ট এটার মতো করে একটা কালার দেওয়ার চেষ্টা করব। লাইক আমি চাচ্ছি আমার এই ফোনটাকে জাস্ট সিলেক্ট করব, একটা নিউ কালার দিলাম, বা আমি জাস্ট নতুন একটা নোড নিয়ে আসলাম। আপনি চাইলে এখান থেকে রিনেম করতে পারেন অথবা এখান থেকে রিনেম করতে পারেন। আমি একটু সুবিধার জন্য এখান থেকে রিনেম করলাম, নাম দিলাম ফোন বডি। ওকে, আমার ফোনের যে বডিটা আছে এই বডিটা কালার হবে এরকম। এবং এই যে ফোনের বডিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বডিটা কিন্তু মেটালের। তো আমি এখান থেকে জাস্ট আমার মেটালনেসটা আছে এটা পুরাটাকে 1 করে দিলাম এবং এটার যে রাফনেস ভ্যালুটা আছে এটাকে কিছুটা আমি কমিয়ে দিলাম। ওকে, 0.4 দিয়ে দিলাম। আর আমি যদি একদমই 0 করে দিই তাহলে এটা দেখতে অনেক বেশি পরিমাণে মানে চিকচিকা টাইপের লাগবে, একদম অনেকটা গ্লোসি মনে হবে। তো আমি জাস্ট 0.4 করে দিলাম। এবং এই যে কালারটা আছে, আমি কালারটা এই টাইপের যেই কালারটা আছে এই কালারটাকে আমি এখানে ইউজ করব। তো এর জন্য জাস্ট আমাকে আইড্রপার দিয়ে আমি যদি আমার ব্লেন্ডারের বাইরে থেকেও যদি কোথাও কালার ক্লিক করি তাহলে কিন্তু সে এই কালারটাকে সে নিয়ে আসবে। তো আমি জাস্ট এখান থেকে আইড্রপার দিয়ে জাস্ট এইখানে জাস্ট একটা ক্লিক করলাম, তাহলে দেখেন সে এরকম টাইপের একটা কালার নিয়ে আসছে। অনেক ক্ষেত্রে দেখা যায় সে অ্যাকুরেট এইভাবে কালারটা নিয়ে আসতে পারে না, সেই জন্য আপনাকে জাস্ট এই কালারটাকে সিলেক্ট করার পরেও আপনাকে এই কালারটাকে একটু মডিফাই করে নিতে হবে। এখান থেকে এটার যে ভ্যালু আছে ভ্যালুটাকে যদি আমি একদম বাড়িয়ে দিই, তো আমি চাচ্ছি এরকম একটু বাড়িয়ে দিলাম। এবং এই যে লুকটা আছে এটাকে আরেকটু লাইট কালারের দিকে নিয়ে যাচ্ছি। যদি আমি এখান থেকে চাচ্ছি আরেকবার একটু সিলেক্ট করে নিতে, এরকম কালো রঙের একটা কালার দিচ্ছে বারবার। ওকে, আমরা এরকম একটা কিউট টাইপের একটা লুকিং কালার আমি এখানে দিয়ে ফেললাম। সো আমাদের এখানে একটা সম্ভবত অন্য একটা বাটন এখানে দেখাচ্ছে। এবং এই যে বাটন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের রেন্ডারিংয়ে দেখাইতেছে না। এটার একটা কারণ আছে, এটার কারণটা আমি পরবর্তীতে একটু পরে আমি এক্সপ্লেন করতেছি। তার আগে আমাদের বডিটাকে আমরা আগে কাজ সারি। ওকে, তো আমি বডিতে এরকম একটা ম্যাটেরিয়াল দিয়ে ফেলছি। আমি যদি এটাকে একটুখানি কমাই তাহলে দেখেন
এটার গ্লসিনেসটা আপনারা দেখতে পাবেন। ওকে, আমি যদি একদম জিরো করে দিই তাহলে এটা আরও বেশি গ্লাসি লাগবে। তো আমি এটাকে 3.5 রাখতে পারি অথবা 3.85 এরকম কিছু একটা রাখতে পারি। ওকে, দেন আমরা আমাদের এই ক্যামেরার যে মেটাল পার্টটা আছে এই মেটাল পার্টটাকে এখন কাজ করব। আমরা যদি একটা ক্যামেরাকে কাজ করাইতে পারি তাহলে বাকিগুলো কিন্তু আমরা অনায়াসে করতে পারবো। ওকে, দেন আমি এই পার্টটাকে ধরলাম এবং নিউতে ক্লিক করলাম এবং এখান থেকে আমি নাম দিলাম ক্যামেরা। ওকে, তো ক্যামেরা ফ্রেম যদি লিখি ফ্রেম, তো দেন আমি এটাকে একটু মেটালিক করে দেব এবং আমাদের এই মেটালটাকে আমি একটু মেটালনেসটাকে একটু জিরো করে দেই। এটাকে একটু কালারটা একটু অ্যাশ টাইপের একটা কালার হবে, এরকম একটা কালার আমি দিয়ে দিলাম। ওকে, এরপর আমার এই ক্যামেরাটার ভিতর উপরে কিন্তু একটা গ্লাস আছে, এই গ্লাসটাকে আমি যদি এখান থেকে বানাই দিতে চাই জাস্ট আমি নিউতে ক্লিক করলাম এবং এখানে আমি ম্যাটেরিয়াল একটা নাম দিলাম। আমরা এবার এখান থেকে দিচ্ছি ক্যামেরা গ্লাস। ওকে, তো আমি চাইলে এখান থেকে আমাদের যে ট্রান্সমিশন আছে এই ট্রান্সমিশনের উইডটা যদি একদমই 100 করে দিই তাহলে এরকম একটা লুক আমি পাইতেছি, বাট জিনিসটা দেখতে অনেকটা ফ্রস্টেড গ্লাসের মতো লাগতেছে। তো যেটা আমার অনেকটা ক্লিয়ার একটা গ্লাস হবে। জাস্ট আমি এখান থেকে রাফনেসটাকে একটু জিরো করে দিই, একদম 100%, তাহলে একদম টোটালি একটা ট্রান্সপারেন্ট গ্লাস হবে। এবং যারা এত ঝামেলায় না যেতে চান তারা জাস্ট শিফট এ প্রেস করে গ্লাস বিএসডিএফ নামের একটা মানে নোটস আছে, আপনি জাস্ট এটার বদলে জাস্ট এটাকে কানেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনি ঠিক সেম টাইপের রেজাল্ট পাবেন। সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট অলরেডি রাফনেসটা জিরো করাই আছে, আপনি জাস্ট রাফনেসটাকে নিয়ে একটু খেলাধুলা করলেই কিন্তু সেটাকে ফ্রস্টেড গ্লাস বা অন্য টাইপের গ্লাস আপনি কনভার্ট করতে পারবেন। এর বাইরেও কিন্তু আপনার কাছে আইওআর ভ্যালুটা আছে যেটা দিয়ে আপনার ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন এই জিনিসটাকে মডিফাই করতে পারবেন। ওকে, তো যেহেতু আমরা প্রিন্সিপাল বিএসডিএফ দিয়ে অলরেডি করে ফেলছি তো আমরা এটাকে ফেলে দিলাম। দেন আমাদের এই যে ক্যামেরার ভিতরে একটা জায়গাতে আমরা যদি খেয়াল করি এই জায়গাটা একটু কালো মনে হইতেছে, এরপরে একটা অ্যাশ রঙের কালার যেটা আমাদের মেটালের মতো এবং ভিতরে যে একটা অংশ একটু কালো মনে হইতেছে। তো এই জিনিসটাকে আমি করতে যাচ্ছি এবং ভিতরে যে লেন্সটা আছে ওটা দেখতে কিছুটা নীলা নীলা টাইপের একটা ভাব আসবে। ওকে, তো আমরা যদি এটা করতে চাই তাহলে আমি একটু আমার উপরে যে গ্লাসটা আছে এই গ্লাসটাকে একটুখানি হিডেন করব। জাস্ট আমি গ্লাসটাকে ক্লিক করলাম এবং কিবোর্ড থেকে এইচ প্রেস করে আমি গ্লাসটাকে একটু হিডেন করে দিলাম। দেন আমাদের এই ভিতরের দিকের এই যে প্যানেলটা আছে এই প্যানেলটাকে আমি সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল প্লাস প্রেস করে আর একটু এরিয়াকে জাস্ট আমি সিলেক্ট করে নিলাম। এই পার্টটাকে চাচ্ছি আমি অন্য একটু কালার দেবো। আমি যদি আমার রেন্ডার মোডে যদি আবার চলে যাই এই পার্টটাকে চাচ্ছি আমি অন্য একটা কালার দিতে। ওকে, আমি চাইলে এই পার্টটাকেও সিলেক্ট করতে পারি। তার আগে আমি এখানে একটা লুক কাট দিয়ে নিই যাতে করে আমাদের এই পার্টটা যেন সিলেক্ট করলে যাতে কোনো প্রকার যেন ঝামেলা বা কোনো ইস্যু যেন তৈরি না হয়। যদিও আমাদের এখানে একটা ঝামেলা তৈরি হতে পারে বাট আমরা নট শিওর। তার আগে আমরা যদি আমাদের একটু সাবডিভিশন সারফেসটাকে যদি চেক করে আসি এবং এখান থেকে যদি আমরা একটা বুলিয়ান বা বিবেল এইগুলো যদি দেওয়া থাকে আগে থেকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই ধরনের ইস্যুগুলো কিন্তু খুব একটা হবে না। ওকে, তো আমি জাস্ট এই টোটাল জিনিসটাকে আমি এটাকে একটু অন করে দিলাম। দেন আমি চাচ্ছি এই পার্টটা এবং এই পার্টটা এই তিনটা পার্ট মিলে আমার এই কালারটাকে এখানে শো করবে। তো এখন আমি এই কালারটাকে কিভাবে এখানে অ্যাসাইন করব এই ম্যাটেরিয়ালের মাঝেই। এই ম্যাটেরিয়ালের মাঝেই যদি আপনি এটাকে অ্যাসাইন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে মূলত প্রথমেই যে কাজটা করতে হবে এই যে ম্যাটেরিয়াল আছে এই ম্যাটেরিয়ালের এখানে আরেকটা স্লট আপনাকে অ্যাড করতে হবে। আমি যদি এখানে আরেকটা ক্লিক করি তাহলে আমি নতুন একটা স্লট পাবো এবং এই স্লটে চাচ্ছি যে আমার এই ক্যামেরা ফ্রেম নামের যে ম্যাটেরিয়ালটা আছে এটাই এখানে বসবে। ওকে, দেন আমি এখানে জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিলাম তাহলে ক্যামেরা ফ্রেম 1 হয়ে গেল, এটা টোটালি একটা ডিফারেন্স ম্যাটেরিয়াল হয়ে গেল। এবং এটাকে আমি যেই কোনো রঙের যদি আমি নীল কালার দিই, কালো কালার দিই বা সবুজ কালার দিই তাহলে আমার এখানে ওই কালারটাই দেখাবে, কিন্তু এই কালারটা কিন্তু এখানে দেখাইতেছে না। এর কারণটা হলো আমি চাচ্ছি এই কালারটা এখানে বসবে কিন্তু এই কালারটাকে আমি বলে দিই না যে এই জায়গাটাতে বসবে, সেক্ষেত্রে আমাকে এটাকে অ্যাসাইন করে দিতে হবে। এখন যদি আমি অ্যাসাইন করে দিই তাহলেই দেখেন কিন্তু আমার এই জিনিসটা এখানে কিন্তু বসছে। এখন যদি আমি অল্টার এইচ প্রেস করি আমার ওই গ্লাসটা যদি নিয়ে আসি তাহলে কিন্তু আমি ভিতর থেকে দেখতে পাবো যে এই টোটাল জিনিসটা সবুজ হয়েছে। তো আমি তো যেহেতু এটা সবুজ চাইতেছি না তো আমাকে এটা যেহেতু কালো করা দরকার আমি ডিরেক্ট একদম কালো করে ফেলি আর এটাকে আমি একদম আমি যদি হেক্সাডেসিমালের একটা ভ্যালু লিখি আমাদের টোটালি কালো যদি আমরা করতে চাই
এবং এটাকে যদি আমরা একটু রাফনেসটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগতেছে। এবং এই জিনিসটাও যদি আমি আরেকটু কালো করে দেই, আমাদের যে ক্যামেরার যে বডিটা আছে, ওকে, ওই যে যে ভিতরের যে বিষয়টা আছে, এখন দেখেন আমার এই গ্লাসটার কারণে কিন্তু একটা সুন্দর রিফ্লেকশন হইতেছে। আপনি চাইলে এই গ্লাসের একটা থিকনেস দিতে পারেন, সেই ক্ষেত্রেও দেখা যাবে কিছুটা আউটপুটে একটু তারতম্য হইতে পারে। আমি আপাতত কোনো থিকনেস দিতেছি না, জাস্ট এমনি একটা প্লেন জাস্ট রেখে দিছি। এরপর আমরা এবার জাস্ট যে কাজটা করব, আমাদের যে লেন্সটা আছে এই লেন্সের জন্য একটা কালার দেব। লেন্স, এই লেন্সের জন্য আমরা একটা নীল টাইপের যদি একটা কালার যদি আমরা এখানে দিয়ে দিই, এবং এখান থেকে জাস্ট আমি চাচ্ছি যে ট্রান্সমিশনটাকে 1 করে দিতে। ওকে, এবং দেখেন সে কিন্তু একটা ক্যামেরার মতো লুক আসছে। যদিও আমাদের এখানে অনেকগুলো লেয়ার যদি আমি যদি বসাইতে পারতাম, সেই ক্ষেত্রে একটা ক্যামেরার মতো একটা প্রফেশনাল লুক আসতো। তো যেহেতু আমরা অনেকগুলো করিনি, জাস্ট আমরা একটা বেসিকভাবে ক্যামেরার শেপটাকে করেছি, তো আমি জাস্ট রাফনেসটাকে একটু জিরো করে দিই যাতে করে একটা গ্লাসের মতো লাগে। ওকে, আমরা যদি এটাকে একটা গ্লাসের মতো যদি নিয়ে আসি এবং এখানে টোটাল রাফনেসটাকে জিরো করলাম, এবং আমাদের যে আইও আর ভ্যালুটা আছে, এই ভ্যালুটা নিয়ে যদি এখন আমি একটু কাজ করি, তাহলে দেখেন আমি ওই যে ক্যামেরার মতো কাছাকাছি একটা লুক কিন্তু আমি পাচ্ছি। তো আইওআর ভ্যালুটা হলো ঠিক এরকম একটা ভ্যালু, যেই ভ্যালুর মাধ্যমে আপনার অবজেক্টের বিভিন্ন সারফেসে আসলে কি পরিমাণ ইন্ডেক্স অফ রিফ্লেকশন কাজ করবে, এই ভ্যালুটা আপনি নেটে একটা বিভিন্ন ধরনের শিট পাবেন। আপনি যদি জাস্ট সার্চ করেন যে ইন্ডেক্স অফ অফ রিফ্লেকশন অথবা আইওআর ভ্যালু ফর 3D রেন্ডার, তাহলে দেখবেন যে আপনি অনেক পদের অবজেক্টের অনেক ধরনের আইওআর ভ্যালু পাবেন। এবং দেখেন এটা এখন আমাদের দূর থেকে দেখতে কিন্তু ক্যামেরার মতো মনে হইতেছে, যেটা কিন্তু একটু আগে মনে হয় নাই আমাদের, ঠিক আছে। আর এই যে ভিতরে যে সাদা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার এইচডিআরআই থেকে আসা যে লাইটটা আছে, ওই লাইটটা আপনার এখানে দেখাইতেছে। তো আমরা এখন যেহেতু আমরা অলরেডি একটা ক্যামেরার কাজ সেরে ফেলছি, তো আমাদের এখন এই ক্যামেরাটাকে আমরা সব জায়গায় মানে জাস্ট কপি করে দিব। তো এর জন্য আমি জাস্ট কি করতে পারি, জাস্ট একদম আমার বেসিক যে মুড আছে সেই মুড আমি চলে গেলাম, এবং এইখান থেকে আমি যদি এই যে যে টোটাল জিনিসটা আছে, টোটাল জিনিসটাকে জাস্ট কপি করলাম, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে জাস্ট আমি এই জিনিসটাকে এখানে বসাইলাম, এবং এই জিনিসটাকে জাস্ট আমি একটু হিডেন করে রাখলাম অল্টার এইচ দিয়ে, সরি এইচ দিয়ে, এবং টোটাল এই জিনিসটাকে আমি ডিলিট করে দিই, এই জিনিসটাকেও আমি ডিলিট করে দিই। যদি এরপর যদি জাস্ট আমি একটু অল্টার এইচ প্রেস করি, তাহলে কিন্তু আমি এখানে উপরের যে ক্যামেরাটা আমি কপি করছি সেটা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি। ঠিক সিমিলার ওয়েতে আমি এই টোটাল জিনিসটাকে শিফট ডি দিয়ে জাস্ট করলাম, দেন আমি এখানে নিয়ে আসলাম, দেন আমি এটাকে এইচ প্রেস করে হাইডেন করে দিলাম, দেন আমি এটাকে ডিলিট করে দেন আবার অল্টার এইচ দিয়ে আমার যেই কপি করা যেই ক্যামেরাটা আছে সেটাকে কিন্তু ইতিমধ্যে আমি এখানে নিয়ে এসে পড়ছি। ওকে, তাহলে কিন্তু মোটামুটি আমার দেখেন একটা ক্যামেরার একটা লুক কিন্তু অলরেডি চলে আসছে, এবং আমার লাইটিংয়ের জন্য খুব সুন্দর কিন্তু একটা রিফ্লেকশন পড়তেছে। ওকে, আচ্ছা, এরপর আমাদের আরও একটা ক্যামেরা আমাদের বসাইতে হবে। তো চলেন এটাকে আমরা না বসায় আমাদের আগের যেই মেথডটা আছে এটাকে আমি ডিরেক্ট জাস্ট অ্যাপ্লাই করি। তো এটা আমি কিভাবে করতে পারি, জাস্ট আমাদের এই ক্যামেরার জন্য আমি কোন ম্যাটেরিয়ালটা দিয়েছিলাম, ক্যামেরা ফ্রেম, জাস্ট আমি এটার জন্য প্রথমে ক্যামেরা ফ্রেম নামের যে ম্যাটেরিয়ালটা সেটা অ্যাসাইন করব। দেন এটার জন্য আমি করেছিলাম যে ক্যামেরা গ্লাস, তো আমি গ্লাসটাকে অ্যাপ্লাই করে দিয়েছি, এবং ভিতরের যে লেন্সটা আছে লেন্সের জন্য আমি জাস্ট লেন্স নামের একটা ম্যাটেরিয়াল দিয়েছি। আর ভিতরে যে সাদা যে পার্টটা আছে এটা আমাদের একটু ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে, যেই কারণে আমি এই টোটাল জিনিসটাকে এই পার্টগুলো একটু সিলেক্ট করেছিলাম ম্যানুয়ালি। এই পার্টটাকে জাস্ট আমি নতুন একটা স্লট নিয়েছিলাম, এবং এখান থেকে জাস্ট ক্যামেরা ফ্রেম 1 যেটাকে আমি অ্যাসাইন করে দিয়েছি, এবং যেই কারণে এইটার লুকটা ঠিক দেখতে এরকম লাগতেছিল। ঠিক একইভাবে আমাদের এই যে যে জায়গাটা আছে এই জায়গাটাতে আমি ক্যামেরা ফ্রেমটাকে অ্যাড করে দিব, এবং এইটা যে ভ্যালুটা আছে এখানে সম্ভবত আমাদের একটা কাট আউট হবে। তো আপনি চাইলে কাট আউটগুলোকে একটু গ্লাস দিয়ে দেখাই দিতে পারেন। তো সবার প্রথমে আমি এখানে জাস্ট যেই ক্যামেরা ফ্রেম 1 আছে সেটাকে এখানে অ্যাপ্লাই করে দিছি, এবং যদিও এখানে খুব বেশি পরিমাণে কালো লাগতেছে এটা দেখার জন্য, এবং আমি চাচ্ছি এটাকে একটু ডুপ্লিকেট করে দিই, অথবা আমি এই টোটাল ম্যাটেরিয়ালটাকে ফেলে দিই। এখানে জাস্ট আমি একটা ব্ল্যাক গ্লাস লিখে এটা সার্চ করি, জাস্ট ব্ল্যাক গ্লাস। ওকে,
এবং এইটাকে জাস্ট আমি একটু ট্রান্সমিশনটাকে 1 করে দিলাম। এটাকে অল্প একটু পরিমাণ আমি 1 করব, তার আগে এটাকে একটু কালো রং করি। এবং দেখেন আমি কিন্তু এখন ওই লুকটাকে অনেকটাই পেয়ে গেছি। এবং আমার যে ছোট ছোট ক্যামেরার জন্য যেই দুইটা হোল রেখেছিলাম, এই দুইটা হোলে আমি অন্য একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করব, যেটা আমার গ্লাসের জন্য ছিল, ক্যামেরা গ্লাস। ওকে, যেমন জাস্ট আমি এটা অ্যাসাইন করে দিই, তাহলে দেখেন ওই ছিদ্র দিয়ে কিন্তু আমার এই ক্যামেরাটা দেখা যাবে। ওকে, দেন আমরা যদি এটাকে হিডেন করে দেই, আমাদের এখানে কিন্তু দুইটা লেন্স আছে। তো এই লেন্সের জন্য জাস্ট আমি একটু লেন্সের ম্যাটেরিয়াল দিয়ে ফেললাম, এটার জন্য আমি লেন্সের ম্যাটেরিয়াল দিয়ে ফেললাম, এবং এইটার জন্য আমি ক্যামেরা ফ্রেমের যে ম্যাটেরিয়ালটা আছে ওই ম্যাটেরিয়ালটাকেই টোটালি জাস্ট রাখলাম। ঠিক আছে, দেন আমি এটাকে অল্টার এইচ প্রেস করে আমার সেই ক্যামেরার এই আগের যে লুকটা আছে সেই লুকটাতে নিয়ে আসলাম। দেন এই যে যে টোটাল যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি একটা ম্যাটেরিয়াল দিব, তার আগে এই টোটাল জিনিসটাকে একটু ছোটো করে নেই। আমরা অনেক বেশি করে এটা করে ফেলছিলাম, এবং এই টোটাল জিনিসটা কিন্তু অনেকটা গ্লাসি টাইপের হবে। তো এটা করার জন্য আমাদের অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে, সেগুলো দিয়ে চাইলে আমরা করতে পারি। তো আমি আপাতত এটাকে একটা ট্রান্সমিশন জাস্ট রাখবো, ভিতরে যেহেতু একটা ফ্ল্যাশ আছে এটার, তো সেই ফ্ল্যাশটাকে আপনি বানাইতে পারেন, অথবা আমরা এটার জন্য একটা ফ্ল্যাশ লিখে, আমাদের বেশ কিছু ধরনের ট্রান্সলুসেন্ট নামের একটা ম্যাটেরিয়াল রয়েছে শেডার। আমরা যদি ট্রান্সলুসেন্ট শেডারটাকে নিয়ে আসি, এটাকে যদি বিএফডিএস এর সাথে যদি জাস্ট কানেক্ট করে দিই, তাহলে এরকম একটা লুক পাইতেছি। এটাকে যদি আমরা একটু হলদে টাইপের কানেকশন দেই, আচ্ছা এটা যদি আমাদের এখান থেকে কাজ করবে না, তো আমি আপাতত এইভাবেই করি, এবং এটাকে একটু ট্রান্সমিশনটাকে অন করে দেই সামনের দিকে। ওকে, এটার ভিতরে আমাদের একটা ইমিশন টাইপের লাইট দেওয়া দরকার। এই জায়গাটাতে আমি ছোট্ট একটা আইকো স্পেয়ার নিয়ে আসি, অনেক বড় হয়ে গেছে। আমরা যদি একদমই এটাকে প্যানেল থেকে যদি দেখি, এটাকে যদি 90 ডিগ্রিতে একটু ঘুরিয়ে নেই এবং এটাকে যদি একটু চ্যাপ্টা করতে চাই, লাইক ঠিক আমাদের ওই জায়গাটার জন্য এটাকে যতটুকু দরকার হয় আমরা যদি একটুখানি বাড়িয়ে নেই, আমরা একটু জাস্ট আমাদের কাজের সুবিধার জন্য বা ভিজুয়ালাইজেশন পারপাসের জন্য একটু বাড়িয়ে নিলাম। এই যে যে ভিতরের যে ছোট্ট যে অবজেক্টটা আছে, এইটাকে আমরা ছোট্ট একটা লাইট বা ইমিশন টাইপের বিষয় দেব। তো এর জন্য জাস্ট আমরা একটা নিউতে ক্লিক করলাম, আমরা এবং জাস্ট এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করলাম ফ্ল্যাশ লাইট, এবং এইটাকে জাস্ট আমি প্রিন্সিপাল বিএসডিএফটাকে জাস্ট কেটে আমি এখান থেকে একটা ইমিশন ম্যাটেরিয়াল দেবো। অথবা আপনি চাইলে এখান থেকে শিফট এ প্রেস করে শেডারে গিয়ে জাস্ট এখান থেকে ইমিশন নিয়ে আসতে পারেন, এবং এখান থেকে জাস্ট কানেক্ট করে দিলেই সেই ভিতরের দিকে এরকম লাইটিংটা দেখাবে। ওকে, দেন এটাকে আমি একটু হলদে টাইপের করে দিলাম। আমরা যদি এটার ভ্যালুটা যদি বাড়াই, তার আগে আমাদের যেই ট্রান্সমিশনটা আছে ট্রান্সমিশনটা একটু কমাইতে হবে, এটাকে আরেকটু ভিতরের দিকে নিতে হবে, আর সম্ভবত আমাদের ফ্ল্যাশ লাইটটা আরেকটু বড় করতে হবে। ওকে, আমরা এরকম একটা ফ্ল্যাশ লাইট বানাইলাম। আমরা ধরেন যে আমরা ফ্ল্যাশ লাইট বানাই দিই পারি না, একটু হলদে রঙের দিলাম। ঠিক আছে, এটাকে আরেকটু ভিতরের দিকে দিতে হবে। ওকে, ডান। আচ্ছা, আমাদের এই জায়গাটা গ্লাসের মতো মনে হইতেছে না। আমাদের এখানে যেটা ব্ল্যাক গ্লাস আমরা বানাইছিলাম, কারণ হলো এটার রাফনেসটাকে আমরা একটু চকচকা টাইপের করি নাই, যে কারণে। আচ্ছা, এইবার মনে হইতেছে একটু গ্লাস গ্লাস লাগতেছে। দেন আমরা যদি এটাকে আরেকটু ছোট করি বা একটু কমাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটা গ্লাসের মতো একটা লুক দিয়ে আসতেছে। এইবার ফাইনালি আমাদের কিন্তু এই আউটার যে পার্টটা আছে এটাকে আমাদের করতে হবে। দেন আমরা এখান থেকে একটা নতুন একটা ম্যাটেরিয়াল দিলাম, এটার নাম দিলাম টোটালি আমরা আউটার ম্যাটেরিয়াল। ওকে, বা আউটার ফ্রেম। ঠিক আছে, এবং এটা কিন্তু টোটালি একটা মেটালই হবে। তো আমি জাস্ট মেটালিক ভ্যালুটাকে 1 করে দিলাম এবং রাফনেসটাকে একটু কমিয়ে দিলাম। তো
তো সেক্ষেত্রে আমরা যদি চাই এটাকে এভাবে দেখতে পারি, এবং আমাদের যেই HDRI এর যে লাইট আছে এই লাইটের ভ্যালুটাকে আমি 1.5 যদি করে দিই, 1.5, সেই ক্ষেত্রে আরও একটু আলোকিত হবে আমার টোটাল সিনটা, দেখতে অনেকটা একটু প্রিমিয়াম লাগবে। তো এই সেমভাবে এটাতেও আমরা জাস্ট আউটার ফ্রেমের যে ম্যাটেরিয়ালটা আছে এটাকে যদি দিয়ে দিই, ম্যাটেরিয়াল অ্যাসাইন করার আরও একটা ইজি ওয়ে আছে। জাস্ট আপনি আউটার ফ্রেম যে ম্যাটেরিয়ালটা আছে এটাকে জাস্ট সিলেক্ট করা অবস্থায় আপনি যদি এই যে ম্যাটেরিয়াল বলটা দেখতে পাচ্ছেন, এই বলটাকে জাস্ট ড্রাগ করে যদি আপনি এটার উপরে জাস্ট ড্রাগ করে দেন, তাহলে এটাও এই সেম ম্যাটেরিয়ালে অ্যাসাইন হয়ে যাবে। সিমিলার ওয়েতে আমরা যদি এখানে আবারও নিয়ে আসি, তাহলে এটাও আমাদের এই ম্যাটেরিয়ালে অ্যাসাইন হয়ে যাবে। শুধুমাত্র বাকি আছে আমাদের এই যে সাইডের দিকে ডান্ডাগুলা। তো এটা আসলে কিভাবে দেওয়া যায়, এটার জন্য আমাদের একটু খাটাখাটনি করতে হবে। খাটাখাটনি বলতে আমাদের এখানে কিছু লুপ কার্ড অ্যাড করে এরকম টাইপের একটা প্যানেল বানাইতে হবে। তো আমি যদি এটাকে একটু বানাই, সাপোজ আমরা শুধুমাত্র ফ্রেমটাকে নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের সবার প্রথমে আমাদের যে এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটাকে আমাদের যেই সলিডিফাইটা আছে এটাকে আমাদের অ্যাপ্লাই করে দিতে হবে। তো প্রথমে আমি আমাদের সলিডিফাইটাকে অ্যাপ্লাই করে দিলাম। দেন আমি চাচ্ছি এই জায়গাটাতে একটা বিবেল হবে, কিন্তু আমি এটাকে একটা নির্দিষ্ট একটা ভ্যালুতে এটাকে আমি নিচের দিকে নামাইতে চাইতেছি। আমি চাচ্ছি যে উপরের থেকে জাস্ট ডাবল জি প্রেস করে এটাতে আমি -0.06 এরকম একটা ভ্যালুতে এটা আমি নামাইতে চাইতেছি, অথবা অথবা 8 যদি দেই, অথবা আমি জাস্ট 7 অথবা 8 মনে হইতেছে বেটার। দেন আমি এরকম একটা ভ্যালুতে, অথবা আমি জাস্ট 0.1 এরকম একটা ভ্যালুতে আমি এটাকে নিয়ে আসলাম। ঠিক সিমিলার ওয়েতে আমি যদি এই জায়গাটাতে কোনো একটা বিবেল যদি নিয়ে আসি বা একটা লুপ কাট দিলাম এবং এটাকে ডাবল জি প্রেস করে সিমিলার ওয়েতে জাস্ট 0.1 যদি আমি করে দিই, তাহলে অনেকটাই সিমিলার একটা মেজারমেন্টে জিনিসটা কিন্তু আমার থাকলো, তাই তো? দেন আমি এই জিনিসটাকে জাস্ট ডাবল ক্লিক করলাম এবং রাইট বাটন ক্লিক করে এখানে আমি জাস্ট একটা বিবেল দেব, সিম্পলি একটা বিবেল দিলাম। ওকে, এটার বিবেলের উইথটা আমি রাখলাম হলো 0.02। এবং একইভাবে আমি যদি এখন এই উপরের দিকে দুইটা লুপ কাট নেই এবং এই দুইটা লুপ কাটকে আমি জাস্ট স্কেল করে একটু দূরে সরিয়ে দিই, দেন আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে একটা বিবেল দিলাম এবং বিবেলের উইথটা রাখলাম 0.02। ওকে, তাহলে অনেকটা আমার সিমিলার টাইপের হলো। এবং নিচের দিকের জন্য আমি ম্যানুয়ালি আগে একটা দাগ কেটে রেখেছিলাম, তো যেটাকে জাস্ট আমি ধরেই আমি করে দেব। ওকে, তো আমরা জাস্ট স্ল্যাশ প্রেস করে আমি সব অবজেক্টগুলো আবার আমার চোখের সামনে নিয়ে আসলাম। দেন আমরা যদি এবার শেডিংয়ে চলে যাই এবং এই যে আমাদের পার্টগুলো আছে এই পার্টগুলোর ভিতরে আউটার ফ্রেমের ভিতরে আমরা জাস্ট একটা শ্যাডো বা এরকম একটা ভিন্নধর্মী টাইপের একটু মেটাল ছাড়া একটা লুক আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো আমরা যদি ফ্রেম লাইন নাম দিয়ে একটা নতুন একটা এখানে স্লট বানাই, লাইক আমি নাম দিলাম ফ্রেম লাইন। দেন এটাকে যদি আমি আপাতত একটু কালো রং দেব, যাতে করে এটা যে কোনো সময় আমি আইডেন্টিফাই করতে পারি। সো জাস্ট আমি এই পার্টটাকে সিলেক্ট করলাম, এই পার্টটাকে সিলেক্ট করলাম, এই পার্টটাকে সিলেক্ট করলাম এবং এই পার্টটাকে সিলেক্ট করলাম। ওকে, এবং সিমিলার ওয়েতে আমি আমার এই পার্টটাকে সিলেক্ট করলাম এবং সিমিলার ওয়েতে এই পার্টগুলোকে আমি সিলেক্ট করে জাস্ট আমার এই ম্যাটেরিয়াল যেটা আমি নিয়েছিলাম আউটার ফ্রেম এটাকে আমি জাস্ট অ্যাসাইন করে দিলাম। তাহলে দেখেন চারদিকে একটু ম্যাটেরিয়াল একটা লুক পাইতেছি, যদিও আমার এটাতে অ্যাসাইন করা হয় নাই। ওকে, তাহলে দেখেন এরকম একটা লুক আমি নিয়ে আসতে পারতেছি। ওকে, কিন্তু এই কালারটা অনেক বেশি হালকা হবে, আমি আরেকটু সাদা টোনের দিকে গেলাম। ঠিক আছে, আমি জানি না এটা উপর থেকে দেখা যায় কিনা, হ্যাঁ উপর থেকেও এটা দেখা যায়। এবং আমার কাছে মনে হইতেছে উপর থেকে দেখতে মনে হয় অনেকটা বেমানান লাগতে পারে, বাট কি আর করার, কোম্পানি বানাইছে, আমার কি, তাই তো?
ওকে, এইবার দেখেন আমাদের যে ম্যাজিক পেনটা আছে বা আমাদের যেই অ্যাস পেনটা আছে এটা কিন্তু আমাদের এখানে দেখাইতেছে না। এর কারণ হলো এটাকে আমি একটা কাটার অবজেক্ট থেকে বানাইছিলাম যেটা হিডেন হয়ে তৈরি হয়। তো এটাকে আবার জাস্ট আমাদের অবজেক্টের যে ভিজিবিলিটি আছে এখান থেকে যদি আমরা যদি দেখি, তাহলে দেখেন এটা আপনার রেন্ডারে দেখাবে, বাট এটা আপনার চোখের সামনে এখন দেখাইতেছে না। এর জন্য জাস্ট আপনাকে ভিউপোর্টের যে ভিজিবিলিটিটা আছে এটাকে আপনাকে অন করে দিতে হবে, ঠিক আছে? তো জাস্ট আমি এটাকে যদি রে ভিজিবিলিটি যদি অন করি তাহলে এটা আমার ক্যামেরাতে দেখাবে, অবশ্যই সে আমার ক্যামেরাতে দেখাবে, এবং ডিফিউজ, গ্লোসি এবং এই যে যে বাকি যে বিষয়গুলো আছে এগুলো দেখাবে। কারণ অন্য অন্য অবজেক্ট যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই বিষয়গুলো কিন্তু আগে থেকেই অ্যানাবল করা। কিন্তু যখনই আপনি বক্স কাটারের মাধ্যমে কোনো অবজেক্টকে যখন কাটাকাটি করে সেই অবজেক্টটাকে আবার যখন ইউজ করতে যাবেন সেটা কিন্তু আপনার ভিজিবিলিটিতে দেখাবে না, ঠিক আছে? তো আমি জাস্ট এই টোটাল জিনিসটাকে একটু অ্যানাবল করে নিলাম, এবং এইটার কালারটা কিন্তু অনেকটাই আমাদের সিমিলার ফোনের কালারের মতো, শুধুমাত্র ডান্ডাটা বাদে। তো আমরা ডান্ডাটাকে এই ইসের কালারটা দিয়ে ফেলবো, সমস্যা নেই। তো জাস্ট আমি এটাকে একটু আমাদের যেই ম্যাটেরিয়াল আছে এখানে যে জাস্ট আমাদের যে বডি কালার আছে, যদি বডি লিখে সার্চ করি, ফোন বডি, ফোনের বডি অনুযায়ী যে কালারটা আছে সেই কালারটা এখানে আছে, ঠিক আছে? দেন আমাদের যেই অ্যাসপেনের যেই বাটনটা আছে সেটাও অলমোস্ট সেম কালার, জাস্ট শুধুমাত্র ডান্ডাটা একটু ভিন্ন কালার। তো জাস্ট আমরা এখানে এটার যে ফ্রেমের যেই প্যানেলটা ছিল, আউটার ফ্রেম, আমি এটাকে জাস্ট এইভাবে একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমি এটাকে অ্যাসাইন করে দিলাম আউটার ফ্রেমে, তাহলে এই জিনিসটা একটু এটার সাথে মিলে যাবে, ঠিক আছে? তাহলে মোটামুটি কিন্তু আমাদের ফোনের যেই মডেলিংয়ের যেই সরি আমাদের যেই শেডারের যে পার্টটা আছে সেটা কিন্তু কমপ্লিট, কিন্তু এখনও কিন্তু একটা জিনিস আমাদের মিসিং, সেটা কিন্তু আমাদের ডিসপ্লের যে পার্টটা আছে সেই ডিসপ্লের পার্টটা। তো এই ডিসপ্লের পার্টটা বানানোর জন্য আমি একটু এই বডিতে টোটালি একটা জিনিস আমি একটু ড্র করে নিয়ে আসি। তো সবার প্রথম আমাদের একদম ফ্রন্ট সাইডে চলে গেলাম, ফ্রন্ট সাইডে গিয়ে জাস্ট আমি কিবোর্ড থেকে আই প্রেস করে এটাকে সামান্য একটু আমাদের ওই বেজেলের মতো করে, আমি যদি এখান থেকে আমাদের মডেলটা যদি নিয়ে আসি তাহলে দেখেন ওই বেজেলের মতো করে অল্প একটু জায়গা আমি জাস্ট ইনসার্ট করে দিছি আমার টোটাল ফোন থেকে, ঠিক আছে? তো ঠিক একইভাবে আমরা আবার শেডিংয়ে চলে যাব, একটু এখানে রাখলাম। শেডিংয়ে যাওয়ার পরে আমি যদি এখান থেকে যাই, যদি আমাদের ক্যামেরাটা একটু ঘুরানো, ওকে, এবং ফোনের যে বডি আছে এখানে আমি জাস্ট চাচ্ছি যে আরও একটা নতুন ম্যাটেরিয়াল অ্যাসাইন করবো, এটার নাম দেবো হলো আমি ডিসপ্লে, ঠিক আছে? যদিও আমাদের ফ্রন্টের যেই ক্যামেরাটা আছে ওটা আমরা একটু বাদ দিছি, কারণ ওটার জন্য আমাদের আরও বেশি পরিমাণে হোল্ড করা লাগবে। এমনিতে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এবং আমাদের ওই বিষয়টা দেখা গেল যে আপনি পুরো মডেলটা করতে পারলে ওইটা আপনি নিজেই করতে পারবেন। ছবি আমি এখানে অ্যাড করব, আমি এখানে কালেক্ট করে রেখেছিলাম ওয়ালপেপার, আপনাদেরকে যদি দেখাই, আমি এখানে জাস্ট ওয়ালপেপারগুলি একটু নিয়ে আসলাম। এই যে দেখেন বেশ কিছু স্যামসাংয়ের ওয়ালপেপার আছে S25-এর। তো আমরা এই ফোনের সাথে ম্যাচ করে এরকম একটা কালারের যে ওয়ালপেপার আছে, লাইক এইটাকে আমরা যদি নিয়ে আসি, এবং যেটার নাম্বারটা হলো 7, ওকে। তো জাস্ট আমরা একটা ইমেজে ক্লিক করলাম, একটা ইমেজ টেক্সচার নিয়ে আসলাম, এবং এইখান থেকে জাস্ট বেস কালারে এটা কানেকশন করে দিলাম এবং Ctrl+T প্রেস করলাম, এবং এই যে যে পার্টটা আছে এটাকে জাস্ট আমি ডিসপ্লে হিসাবে অ্যাসাইন করে দিলাম। তাহলে দেখেন এখানে আমার ডিসপ্লেটা বসবে, এবং কোন ডিসপ্লেতে কি বসবে জাস্ট আমি এখান থেকে 7 নামের যে ছবিটা আছে এটাকে জাস্ট অ্যাড করে দিছি। কিন্তু দেখেন এটা দেখতে অনেকটা উইয়ার্ড লাগতেছে, কারণ এটার ইউভিটা ঠিক নাই। তো আমি জাস্ট এটাকে ইউ প্রেস করে আনর্যাপে ক্লিক করলাম, তাহলে আমি একটু আনর্যাপে গিয়ে জাস্ট আমার এই ছবিটাকে আমি একটু ঠিকঠাক করে দেব, ঠিক আছে? এবার যদি আমি ছবিটা একটু দেখি আমাদের ম্যাটেরিয়াল প্রিভিউ থেকে, তো দেখেন আমাদের ছবিটা দেখতে এরকম লাগতেছে, ওকে। আমি এভাবে রাখলাম, দেন আমি আবারও চলে গেলাম শেডিং মোডে, এবং এখান থেকে একটু ম্যাটেরিয়াল প্রিভিউতে চলে গেলাম, সরি একদম রেন্ডার ভিউতে। এবং এইবার যদি দেখেন এই জিনিসটা কিন্তু ডিসপ্লেটা কিন্তু আলোকিত হবে, ডিসপ্লে কিন্তু আলো ছাড়া থাকবে না। তো এর জন্য আপনি চাইলে এই প্রিন্সিপাল বিএসডিএফের ভিতরে একটা ইমিশন নোড ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে টোটালি একটা ইমিশন নোড এনে সেটার সাথে এটাকে কানেকশন করা দিতে পারেন, অথবা প্রিন্সিপাল বিএসডিএফ এর সাথে যে ইমিশনটা আছে সেটার যে কালারের যে চ্যানেলটা আছে এটার সাথে আপনি কালার যদি অ্যাড করে দেন তাহলে কিন্তু এটার কালারটা এখানে চলে যাবে, এবং সেই ক্ষেত্রে আপনার যেই ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেতে যদি আপনি একটুখানি
ইমিশন যদি অ্যাড করেন তাহলে এটা দেখতে অনেকটা লাইট বা একটা ইমিশন বা ইমিশন টাইপের একটা ভ্যালু কিন্তু আপনাকে এখানে টোটালি অ্যাড করবে, বা আপনার মনে হবে যে আপনার ডিসপ্লেটা জ্বলতেছে। লাইক এখন আমি যদি এখানে 5-এ ক্লিক করি তাহলে এটা ডিসপ্লের যেই আলোটা আছে সেটা অনেকটা কিন্তু বেড়ে যাবে। তো আমি এখানে জাস্ট আপাতত 2 রাখলাম অথবা 1.5 রাখলাম, এবং যেটা অনেকটাই দেখতে একটু দৃষ্টিনন্দন লাগতেছে। এবং আপনি যখনই চাইবেন, এখন কিন্তু আপনি চাইলে যে কোনো সময় যে কোনো ওয়ালপেপার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন সাথে সাথে। আমি যদি চাই একটা লাল একটা ওয়ালপেপার দিব, সেটাও কিন্তু আমি চাইলে পারবো। দেন আমি যদি চাই এটাকে এই ধরনের একটা ওয়ালপেপার দিই, সেটাও কিন্তু আমি ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারবো। তো যেহেতু আমরা অলরেডি এটা দিয়ে দিয়ে ফেলছি, আমি চাচ্ছি আরেকটু গাঢ় রঙের একটা কালার দিতে। ওকে, এটা একটু ভালো লাগতেছে। অথবা এরকম কালচে টাইপের জিনিস আপনি দিতে পারেন, অ্যাট ইউর চয়েস। এটাই মনে হয় একটু গাঢ় ছিল। ওকে, এইবার আমাদের মোটামুটি কিন্তু শেডিংয়ের যে পার্টগুলো আছে সেটা কিন্তু ইতিমধ্যে আমরা শেষ করে ফেলছি। তো এখন আমাদের কাজ হলো গিয়ে এটাকে টোটালি একটা প্রপার ওয়েতে রেন্ডারিংয়ের জন্য সেট আপ করা। তো রেন্ডার আপনি অনেক ওয়েতে করতে পারেন, বাট এটাকে আসলে কিভাবে করলে সুন্দর দেখাইতে পারে তার জন্য আপনাকে জাস্ট কিছু ওয়ে বের করে নিতে হবে, আপনি আসলে কিভাবে এটাকে দেখাইতে চাইতেছেন। তো আমরা যদি বেশ কিছু প্রোডাক্ট শটের মতো এটাকে যদি তৈরি করতে চাই, আমরা চাচ্ছি বেশ কিছু ম্যানুয়াল লাইট এখানে অ্যাড করে এটাকে আমরা টোটালি একটা রেন্ডার দেব। ঠিক আছে, তার আগে আমি চাচ্ছি আমার এই টোটাল যে ফোনের যাবতীয় যা কিছু আছে সব আমার এই ফোনের যে বডি আছে এই বডির সাথে আমি প্যারেন্ট করে দিব, জাস্ট Ctrl+P দিয়ে কিপ ট্রান্সফর্ম করে দিব। তাহলে আমার ফোনের বডি ধরে টানাটানি করলে সব কিছু এর সাথেই যাবে। শুধুমাত্র পেনটাকে আলাদা রাখছি এবং পেনের যে বাটনটা আছে এটার সাথে আমি প্যারেন্ট করে দিছি। আমরা যদি এটার একদম ব্যাক সাইড থেকে একটা রেন্ডার যদি দেই, অনেকটাই এদের টিভিসির মতো করে যদি আমরা রেন্ডার করার যদি চেষ্টা করি, লাইক আমি টোটাল জিনিসটাকে জাস্ট টোটাল ফোনটাকে আমি 180 ডিগ্রিতে জাস্ট একটু ঘুরিয়ে দিলাম, এবং আমাদের যে ক্যামেরা আছে আমি চাচ্ছি আমার এই ক্যামেরাটাকে আমি এরকম ফ্রন্ট সাইড থেকে একটা রেন্ডার দেব। ওকে, এবং এই যে যে ক্যামেরার যেই উইডথটা আছে বা ওই ক্যামেরার যে রেজুলেশনটা আছে, এটা আমি চাচ্ছি যে 2000 বাই 2000 একটা ভার্সনে জাস্ট আমি টোটাল জিনিসটাকে রেন্ডার করব। এবং আমি যদি এই সাইড থেকে একটু প্রিভিউ দেখার জন্য আমার ক্যামেরাটাকে রাখি, আর এই ক্যামেরাটা যদি আমি এইভাবে রাখি তাহলে আমি কিন্তু দেখতে পারবো যে আমার ক্যামেরাতে ঠিক কোন অবজেক্টটা ঠিক কীভাবে উঠতেছে। ওকে, তাহলে দেখেন এই যে আমার টোটালি S25 আলট্রা, আমি টি প্রেস করে আমার সাইড প্যানেলটাকে দূর করে দিলাম, এই টোটাল জিনিসটাকে জাস্ট আমি এইভাবে এখন রেন্ডার করব। তো আমি যদি আরেকটু সামনে আসি তাহলে জিনিসটা দেখতে এরকম লাগবে, আর একটু যদি ক্যামেরাটা নিচে নামাই সেই ক্ষেত্রে এরকম লাগবে। আচ্ছা, এইবার যেহেতু আমাদের এই সিনটা আমরা দেখতে পাচ্তেছি, কারণ হলো আমার এই টোটাল এই সিনে একটা এইচডিআরআই লাইট অ্যাড করা ছিল। তো আমরা টোটালি এই এইচডিআরআই যে লাইটটা আছে এটাকে একদমই জিরো করে দেব, এবং চাচ্ছি আমাদের নিজেদের মতো করে একটা লাইট আমরা এখানে সেট আপ করবো। তো এর জন্য আমি একটা লাইট নিতে পারি, লাইক আমি চাচ্ছি যে একটা লাইট থেকে একটা এরিয়া লাইট নিব, এবং এরিয়া লাইট নিয়ে আমি টোটাল এরিয়া লাইটের যে ওয়াটটা আছে এটাকে আমি করে দিলাম, লাইক আমি করে দিতে চাচ্ছি 200। এবং 200 করার পরে আমি চাচ্ছি যে এই টোটাল যে এরিয়া লাইটের যে শেপটা আছে শেপটাকে যদি আমি করে দেই স্কোয়ারের জায়গা থেকে যদি করে দিই ডিস্ক, তাহলে দেখতে অনেকটা গোল টাইপের হবে এবং এটা দিয়ে আলোটা অনেক সুন্দর আসে। এটা ডিপেন্ড করতেছে আপনি আসলে কীভাবে রেন্ডার করবেন বা কীভাবে কি। তো আমি টোটালি এই জিনিসটাকে এরকম একটা সাইড থেকে নিলাম। তাহলে দেখেন এই যে ক্যামেরার ভিতরে অনেক সুন্দর একটা রিফ্লেকশন কিন্তু আসলো। আমি আরেকটু সাইড থেকে আনি, ঠিক একইভাবে আমি এখান থেকে একটা রেন্ডার করব জাস্ট, তাহলে আমার এই কর্নারের যে এজগুলো আছে এই এজগুলো কিছুটা ভিজিবল হবে। আমি ঠিক একইভাবে এরকম আরও একটা লাইট এই পিছন থেকে আমি দেব এবং নিচ থেকে দেব। তাহলে কি হবে, আমি যদি লাইটটাকে যদি একদম হিডেন করি তাহলে দেখেন আমার এই যে যে কলমের পিছন থেকে একটা হাইলাইট কিন্তু তৈরি হইতেছে, যে এখানে একটা সুন্দর একটা এফেক্ট তৈরি হইতেছে। ঠিক আছে, ঠিক একইভাবে আমার এই প্রথম যে লাইটটা ছিল এই লাইটটাকে আমি একটু আরেকটা ডুপ্লিকেট করে আরেকটা কপি আমি এই পাশে নিয়ে আসলাম, এবং এই পাশ থেকে আমি চাচ্ছি একটু দূর থেকে এটাকে একটা আলো দেবে। এখন অনেকে বলতে পারেন যে এটা কি আসলে আমার সিনে কি কোনো এফেক্ট পড়তেছে নাকি। আমি যদি এই লাইটটাকে হিডেন করে দেখাই তাহলে কিছুটা হলো এই নিচের দিকের যেই
হাইলাইটটা আছে এটা কিছুটা হলো চেঞ্জ করতেছে। অথবা আমি চাইলে এই টোটাল লাইটটাকে জাস্ট অল্টার আর প্রেস করে এটার যে রোটেশনের ডাটা আছে টোটালি ডিলিট করে ফেললাম। দেন আমি এটাকে আরও একদম 90 ডিগ্রিতে রোটেট করে একদম নিচ বরাবর নিয়ে আসলাম, এইটাকে হালকা করে একটু ঘুরিয়ে দিলাম। আপনি যদি চান এটাকে একদম সামনে নিয়ে আসতে পারেন আর একটু লাইট ওয়েট দেখানোর জন্য। এবং এই যে লাইটটা আছে এইটাকে আপনি চাইলে একটু বড় করে দিতে পারেন যাতে করে আলোটা একটু সুন্দর একটু রিফ্লেকটিভ টাইপের হয়, ঠিক আছে। আমি যদি আমার ডিনয়েসটাকে অন করি এবং দেখি আমার যেই বর্তমান অবজেক্টের কি অবস্থা দেখাইতেছে, এবং আমি চাচ্ছি এটাকে কিছুটা ফোনটার সাথে একটু হেলান দিয়ে রাখবো যাতে করে মনে হয় যে একটা প্রিমিয়াম একটা রেন্ডার শটের মতো যাতে মনে হয়। ওকে, আচ্ছা আমি একটু লাইটটাকে যদি সাইডে নিয়ে আসি, আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট করলাম, সরি এইটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করলাম এবং একদমই এই জায়গা থেকে একটু দূর থেকে চাচ্ছি এটাকে দিতে যাতে করে খুব বেশি পরিমাণে লাইটিংয়ের কারণে আমার অবজেক্টটা যাতে খুব ফ্যাকাশে যেন না হয়। এবং এই লাইটিংয়ের ভ্যালু আপনি কিন্তু চাইলে বাড়াতে পারেন বা কমাতে পারেন, শুধুমাত্র লাইটটাকে ছোট বা বড় করে। আমি এটাকে ডিলিটই করে দিলাম, তাহলে আমার বেশি পরিমাণে সাদা মনে হইতেছিল। এবং এই যে লাইটটা আমার এখানে যে রিফ্লেক্ট করছে আমি এটাকে আরেকটু সাইড থেকে দিতে পারি যাতে করে একটু একটা এফেক্ট তৈরি হয়। দেন আমি এটাকে আরেকটু সাইডে আনতে পারি যাতে করে এই ক্যামেরার একটা রিফ্লেকশন একটা লুক একটা যেন চলে আসে। এবং এটাকে যদি আমি যত পরিমাণে নিচে নামাবো তত আমার এই ক্যামেরার ভিতরে এই লুকটা কিন্তু চলে আসবে। তো আমি একটু উপরেই রাখলাম, একটা ক্যামেরার উপরে পড়ুক যাতে করে মনে হয় এখানে একটা রিফ্লেকটিভ বা কিছু একটা হয়েছে। অথবা আপনি চাইলে এটাকে একটু স্কেল করেও ছোট বড় করে সেরকম কিন্তু একটা লুক আপনি নিয়ে আসতে পারেন। ওকে, আমরা আগের অবস্থাতে ফেরত আনি, এটাকে একটু নিচের দিকে নামাই এবং এটাকে আরেকটু কপি করি, এটাকে ছোট করি। আপনি যত পরিমাণে লাইটিং নিয়ে মানে এক্সপ্লোর করবেন তত দেখবেন যে বিভিন্ন টাইপের জিনিস আপনার চোখের সামনে চলে আসতেছে। তো আমি এটাকে করে দিলাম যে 50 ডিগ্রির একটা লাইট আমি দিলাম, যেটা আমি চাচ্ছি যে আরেকটু হাইলাইট করতে আমার ফোনের যেই নিচের দিকের যে পার্টটা আছে যাতে করে এখানে মনে হয় যেন এই জিনিসটা চমকাইতেছে। ওকে, আমি যদি ফোনটাকে একটুখানি হেলান দিয়ে দিই তাহলে কিন্তু একটা লুক আসতেছে, যদিও তারপর আমি চাচ্ছি এটাকে একদম ফ্রন্ট সাইড থেকে একদম এদের মতো করে একটা রেন্ডার করার জন্য। তো আমি এই টোটাল যে ক্যামেরার যে প্রোফাইলটা আছে এটাকে একটু হিডেন করলাম এবং এই টোটালটাকে জাস্ট ধরে শিফট ডি শিফট ডি দিয়ে জাস্ট একটা ডুপ্লিকেট করব এবং এটাকে জাস্ট আমি একটু আরেকটা কপি এখানে নিয়ে আসব এবং এইটার যে মিডল পার্টটা আছে এটাকে ধরে আমি 180 ডিগ্রিতে ঘোরাবো এবং এইটাকে এটার সামনে নিয়ে আসি। এবং যদি আমি আমার ক্যামেরা এবং লাইট এই দুইটা জিনিসকে যদি আমি এখন অন করি তাহলে জিনিসটা দেখতে এরকম লাগবে। আমি যদি তারা একটু দূরে নিয়ে আসি তো সেক্ষেত্রে আমাদের ক্যামেরাটা আরেকটু বাম দিকে হেলানো দরকার। ওকে, আর এই যে আমাদের দুইটা লাইট আমরা এখানে দিয়েছিলাম এই লাইটটাকে চাইলে কিন্তু এখন আমি আরেকটু মডিফাই করার সুযোগ আছে এখন আমার। ফাইনালি আমরা মোটামুটি একটা লুক পেয়ে গেলাম। এবার চলুন আমরা একটু রেন্ডার করে দেখি। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জাস্ট 128 স্যাম্পলের রেন্ডারটা রাখলাম, এইটাকে চাচ্ছি আমি একটা রেন্ডার দেব। ওকে, তো আমাদের দেখেন এটাকে রেন্ডার হচ্ছে, যদিও রেন্ডার হওয়ার সময় আমার কথা কিছুটা কাটা কাটা আসতে পারে এবং দেখেন আমাদের কিন্তু একটা মেজর একটা ভুল হয়েছে যেটা আমরা রেন্ডার করার পরে আপনাদের বলছি আসলে ভুল। আমি জানি না রেন্ডার করার সময় আমি বেশ কিছু কথা বলেছিলাম সেগুলো আপনারা শুনতে পাইছেন কি না, সম্ভবত সেটা শুনতে না পাওয়ারই কথা। আমাদের এখানে বেশ কিছু ভুল হয়েছে।
আমাদের এখানে রেন্ডারিংয়ে বা আমাদের ম্যাটেরিয়াল অ্যাসাইনে একটা সমস্যা হয়েছে। আমাদের ডিসপ্লেতে যেই চিকন যে ব্ল্যাক একটা বেজেল এরিয়া আছে সেটাকে কিন্তু আমরা মেনশন করে দিইনি, বাট আমাদের ওভারঅল মডেলিংটা কিন্তু খুবই মোটামুটি ক্লোজ টু রিয়েলিজমের কাছাকাছি চলে আসছে। এবং দেখেন আমাদের ক্যামেরাতে সেই আইওআরটা ইউজ করার জন্য আমাদের ক্যামেরাতে কত সুন্দর একটা লুক কিন্তু চলে আসছে। আমরা চলেন আগে আমাদের যেই বেজেল এরিয়ার যে প্রবলেমটা আছে সেটাকে সবার আগে একটু ফিক্স করি। এর জন্য জাস্ট আমি একটু আমাদের এই ক্যামেরা এরিয়াতে চলে যাব। এইখানের যে পার্টটা আছে কালো যে পার্টটা, এটাকে আমি ধরলাম। এখানে আমি জাস্ট ক্লিক করে একটা ক্যামেরার যে কালো একটা ফ্রেম ছিল এটাকে আমি অ্যাসাইন করে দিলাম। ওকে, এবার যদি আমরা দেখি তাহলে দেখতে অনেকটা কালো লাগবে। ঠিক সিমিলার ওয়েতে আমি এখানেও নতুন একটা স্লট দিয়ে দিলাম, ক্যামেরা ফ্রেম অ্যাসাইন, যাতে করে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয়। এইবার চলেন আমরা আরেকবার রেন্ডার দিই। ওকে, আমাদের রেন্ডার ডান। তো সবার প্রথমে এই ছবিগুলো আমরা একটু সেভ করে নিই। আমি জাস্ট কলটার এস প্রেস করে আমি এইখান থেকে জাস্ট একটু সেভ করে দিলাম। আমি এখানে নাম দিলাম রেন্ডার এবং এটার নাম দিলাম রেন্ডার 01 এবং এটাকে আমি জাস্ট সেভ এস ইমেজ করে দিলাম। এখন আপনি যদি চান এটাকে এখান থেকেই একটা হোয়াইট রঙের একটা কালার আপনি দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে একটু কম্পোজিটিং ইউজ করতে হবে। যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পোজিটিংয়ে ইতিমধ্যে একটা নোড অ্যাড করা আছে। এটার কারণটা হলো আমি সবসময় ডিনোয়েজ ইউজ করি কম্পোজিটিং থেকে। ওকে, তো আমি জাস্ট এই ডিনোয়েজটাকে এখানে রাখলাম। দেন আমি এখানে যদি আমাদের যেই ভিওয়ান নামের একটা নোড আছে সেই নোডটাকে যদি আমি নিয়ে আসি, তাহলে আমি যে রেন্ডারটা করছি এই রেন্ডারটা আমি এখান থেকে দেখতে পাবো। এটা আমাদের এখানে কিন্তু দেখাইতেছে এবং এটা বলতেছে এটা টোটালি আমার এইভাবে কালারটা কিন্তু এখানে হয় নাই, কারণ এখানে টোটালি একটা ব্ল্যাক টাইপের একটা কালার দেখাইতেছে। তো আমি জিনিসকে একত্রিত করে এবং নিচে দেখেন সম্ভবত আমার এই ডিনোয়াস নোডের জন্য এই জিনিসটা দেখতে বা একটু দেখাইতে অনেক সময় লাগতেছে। তো সবার আগে আমি আমার ডিনোয়াস নোডটাকে ফেলে দিলাম এবং এখানে আমি একটা ভিওয়ান নোড নিয়ে আসছি যাতে করে আমার এই অবজেক্টটাকে আমি দেখতে পারি আসলে এটা কীরকম দেখায়। এবং আপনি যদি ভিউতে চলে যান এবং এখানে যদি দেখেন জুম ইন এবং জুম আউটের একটা বিষয় আছে। আমি যদি চাকা ঘুরাই তাহলে এটা জুম ইন হবে এবং জুম আউট হবে। এবং আমি যদি কিবোর্ড থেকে জাস্ট ভি প্রেস করি তাহলে আমার পিছনের যে নোটটা আছে এটা জুম ইন এবং জুম আউট হবে। এবং যদি অল্টার ভি যদি প্রেস করি তাহলে এটা জুম হবে এবং শুধুমাত্র ভি প্রেস করলে সেটা জুম আউট হবে। এবং আমি চাচ্ছি আমি এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করব। তো এর জন্য জাস্ট আপনাকে শিফট এ প্রেস করতে হবে এবং এখানে যদি আপনি সার্চ করেন আলফা ওভার লিখে, তাহলে দেখেন আমি যদি এই নোটটাকে এটার মাঝামাঝি যদি কানেক্ট করে দিই তাহলে দেখেন এটা সাদা একটা রং কিন্তু এখানে বসে গেছে, কিন্তু আমি চাচ্ছি এই রংটা নিচের দিকে বসবে। ওকে, ডান। তো দেখেন আমাদের পুরো টোটালি কিন্তু একটা প্রফেশনাল একটা ফোন রেন্ডার কিন্তু আমরা করে ফেলছি এবং এইভাবে কিন্তু আপনি টোটালি একটা ক্লায়েন্টের কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যদিও আরও কিছু বিষয় মেনশন রাখতে হবে, তো আপনি কিন্তু এইভাবেই কিন্তু একটা রেন্ডার করতে পারবেন। তো যেহেতু আমি এখান থেকে রেন্ডার নোটটা ফালাই দিছি, তো চলেন আমরা এটাকে আরেকবার একটু রেন্ডার করি। ওকে, এর জন্য আমরা মূলত কি করতে পারি, আমাদের এখান থেকে রেন্ডারে যদি চলে যাই। ওকে, এটাকে যেহেতু আমরা সেভ করে ফেলছি, এখন যদি চাই এই টোটাল জিনিসটাকে আমি সেভ করবো, সেই ক্ষেত্রে আমাদেরকে আবার একটু রেন্ডারিংয়ে যেতে হবে। দেখেন এই রেন্ডারিংয়ে আমি হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ড কিন্তু পাচ্ছি না। এর জন্য জাস্ট আমাকে এখান থেকে যেতে হবে, এই যে দেখেন রেন্ডার রেজাল্ট, সরি আমাদের যেতে হবে কম্পোজিট, সরি আমি আরেকবার ভুল বলছি, আমাদের যেতে হবে ভিওয়ান নোড, কারণ আমরা ভিওয়ান নোডের মাধ্যমে কিন্তু এই টোটাল জিনিসটাকে ভিউ করে দেখছি। এবার এইটার যদি আমি সেভ চাই অল্টার এস অথবা ইমেজ থেকে জাস্ট সেভ অ্যাজে ক্লিক করলেই আমি এটার একটা রেন্ডার কিন্তু এখানে কিন্তু দেখতে পাবো। ওকে, তবে আমি সবসময় প্রেফার করি যে আপনি আসলে এই ট্রান্সপারেন্টের রেন্ডার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। চলেন আমরা আরও একটা অ্যাঙ্গেল থেকে এটাকে রেন্ডার করি এবং আমাদের যেই কম্পোজিটিংটা আছে এটা আপাতত আমি এটার ইউজ নোট অপশনটাকে অফ করে রাখলাম যাতে করে সে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আরেকবার সে ইউজ না করে। আমরা যদি আবারও চলে যাই এবং এটাকে চাচ্ছি একটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে একটু রেন্ডার করব, লাইক আমি চাচ্ছি এটাকে ক্যামেরাটাকে ধরে ঠিক এই রকম একটা অ্যাঙ্গেল থেকে রেন্ডারটা দেখতে। ওকে, তো সেই ক্ষেত্রে দেখেন আমার এখানে লাইটিংটা কিন্তু প্রচুর পরিমাণে এফেক্ট করতেছে। আমি যদি একটু ক্লোজ একটা রেন্ডার যদি শট নিতে চাই বা আমার যে ক্যামেরাটা আছে এটাকে যদি আমি একটু ধরে, আমি যদি ক্যামেরাটাকে ধরে একটু এরকম কাত করে দিই, আমি যদি এইভাবে একটা রেন্ডার নিতে চাই একটা টিভিসির মতো করে,
যেখানে আমাদের ক্যামেরাটাকে অনেক বেশি হাইলাইট করে দেখানো হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমার ক্যামেরাটাকে অনেক বেশি এখানে কিন্তু হাইলাইট করে দেখানো হইতেছে। এবার আমাদের কিছু লাইটিং মডিফিকেশন করতে হবে। তো আমি জাস্ট এই অবস্থাতে রেখে আমার এই ক্যামেরা লক টু ক্যামেরা ভিউ থেকে জাস্ট বের হয়ে গেলাম। আমাদের একটা লাইটকে যদি জাস্ট আমরা একটু এই সাইড থেকে যদি নিয়ে আসি, আমাদের কিন্তু খুব বেশি মডিফিকেশন লাগবে এরকমটা কিন্তু না, কারণ যেহেতু আমরা অলরেডি মডিফিকেশন করে আমাদের একটা রেন্ডার কিন্তু আমরা দিয়ে ফেলছি। জাস্ট আমরা এভাবে লাইটটাকে যদি মডিফাই করি, তাহলে দেখেন আমাদের এরকম একটা লুক কিন্তু আমরা পেয়ে যেতেছি। যদি এটা অনেক বেশি হোয়াইট লাগতেছে, আমি আরেকটু পিছিয়ে নিয়ে আসলাম, লাইটটা একটু কম কাজ করবে। আরেকটু পিছিয়ে আনলাম, লাইটটা আরেকটু কম কাজ করবে। ওয়াও, ফাইন। দেন আপনি যদি চান এটার পিছনে একটা হাইলাইটও তৈরি করবেন, সেটা আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি জাস্ট এই কর্নার থেকে একটা লাইট দিলে এই জায়গাটাতে একটা হাইলাইট তৈরি হবে। জাস্ট আপনাকে একটু উপরের দিকে উঠাইতে হবে লাইটটা, জাস্ট এইভাবে। ওকে, এবং এটাকে যদি আমি আরেকটু পিছনের দিক থেকে দিই তাহলে একটু বেশি ভালো লাগবে। যদি বেশি হোয়াইট হয়ে গেছে, এই জায়গাটা একটা হাইলাইট তৈরি হয়েছে, কিন্তু এই জায়গাতে একটা হোয়াইট, আমি যদি এটাকে একটু মিউট করে দিই এইচ প্রেস করে, তাহলে দেখেন অনেকখানি আলো কিন্তু কমে দিতেছে। তো এখন আমাদের কাছে দুইটা সলিউশন আছে। আমি যদি চাই এই লাইটটাকে একটু আলোটা কমায় দিতে লাগে, আমি 50 ওয়াট করে দিলাম, তাহলে কিন্তু মোটামুটি সুন্দর একটা ডিসেন্ট একটা ভ্যালু আসতেছে। ওকে, এইবার যদি আমি এটাকে একটু রেন্ডার দিই, ওকে ফাইন, আমরা আরও একটা রেন্ডার দিয়ে ফেলছি। এই রেন্ডারটাও কিন্তু আগের থেকে অনেক বেশি চমৎকার হয়েছে, এবং আমাদের আইওআর ভ্যালুটার জন্য আমাদের ক্যামেরাটা এত বেশি অ্যামেজিং লাগতেছে। মনে হচ্ছে আমাদের এই ক্যামেরার ভিতরে অনেকগুলো সেন্সর বা পার্ট আমরা ইতিমধ্যে ইনস্টল করে ফেলছি, যেই কারণে জিনিসটা দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগতেছে। এবং বেশ কিছু জায়গাতে আমাদের একটুখানি বিবেল অ্যাড করার কারণে সেই জায়গাগুলি কিন্তু আরও বেশি একদম প্রফেশনাল একটা মেটাল পার্টের মতোই লাগতেছে। তো আমি এই ছবিটাকেও এখানে জাস্ট সেভ করে দিলাম। তো এই ছিল আমাদের আজকের এই টোটাল S25 আলট্রা মডেলিং, রেন্ডারিং এবং ভিজুয়ালাইজেশনের ভিডিও। আশা করি আপনাদের সাপোর্ট পেলে এই ধরনের ভিডিও আরও অনেক পরিমাণে আমি নিয়ে আসব। এবং আপনারা কারা কারা এই S25 আলট্রার অ্যানিমেশন দেখতে চান, বা এটা দিয়ে আপনারা টোটালি একটা প্রোডাক্ট অ্যানিমেশন দেখতে চান, তারা চাইলে এটাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমি চেষ্টা করব, আপনাদের যদি প্রচুর পরিমাণে আগ্রহ পাই, তাহলে আমি এটাকে দিয়ে টোটালি আসলে একটা প্রফেশনাল প্রোডাক্ট অ্যানিমেশন আপনি মূলত কীভাবে করতে পারবেন বা কীভাবে করতে হয়, সেই ক্ষেত্রে আসলে কীভাবে আপনার ফাইলটাকে ম্যানেজ করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি টোটালি একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এবং অনেকেই বলতেছে আমাকে একটু কোর্সেস নিয়ে আসার জন্য। ভাই প্লিজ, আমার যেই ফ্রি ভিডিওগুলো আছে এগুলো আপনারা জাস্ট একটু দেখেন। আপনাদেরকে কোনো কোর্স আপাতত করা লাগবে না। আপনি যদি জাস্ট একটু বেসিক ভিডিওগুলো একটু দেখতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি আপনি অনেক আইডিয়া পেয়ে যাবেন। দেন আপনি কোথাও কোর্স করার চিন্তা ভাবনা করতে পারেন। বাট আপাতত এই ভিডিওগুলো আপনারা একটু কভার আপ দিতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি একদম ব্লেন্ডারের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমরা মূলত একদম কোনো কিছুই কিন্তু ওভাবে লুকানো হয়নি, একদম থেকে কিন্তু আপনাদের সাথে কিন্তু ম্যাটেরিয়াল কিভাবে অ্যাসাইন করলাম। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি হাইলি ম্যাটেরিয়াল ইউজ করছি এরকমটাও না। যদি হাইলি ম্যাটেরিয়াল ইউজ করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেন্ডারটা দেখতে আরও বেশি চার্মিং লাগতো। এবং সেক্ষেত্রে দেখা গেল যে আমরা যদি পোস্ট প্রোডাকশনের কাজ করতাম ফটোশপে, সেটাও কিন্তু আরও অনেক বেশি চার্মিং লাগতো। তো অনেক বেশি কথা বলে ফেলছি, অনেক বেশি বকবক করে ফেলছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে একটা টোটাল কমপ্লিট গাইডলাইন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।